हेलो गाइस, वेलकम टू माय अनदर फ्रेश न्यू ब्लॉग। माई सेल्फ राज, आई एम फ्रॉम আগরতলা। তো আজকে থেকে শুরু হতে যাচ্ছে ত্রিপুরার সবথেকে বড় ফেস্টিভ্যাল, খার্চি ফেস্টিভ্যাল। তো আজকে এখন এসে পড়েছি, সকালবেলা ওদের কিছু রিচুয়ালস হয় সেগুলো এই ব্লগে তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতে থাকো এই ব্লগটা। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর বেশি বকবক না করে লেটস গো। 14 দেবতার বাড়ির একদম সামনের দিকে এরকম কিছু পেড়ার দোকান নিয়ে বসে প্রত্যেক বছরই, যেগুলো থেকে মানুষে পেড়া কিনে 14 দেবতার ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ যে দুই সাইডে অনেকগুলো পেড়ার দোকানই বসেছে। আর সামনেই হচ্ছে 14 দেবতার ঠাকুরের যে মেন ঘরটা, যেখানে ঠাকুরগুলোকে রাখা হয় সেটা। তো এখন একটা ওদের রিচুয়ালস হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ সামনে সেই চতুর্দশ দেবতার সেই 14টা যে মাথা রয়েছে সেই ঠাকুরগুলি, হর, গৌরী, উমা, পার্বতী, গণেশ, কার্তিক, সব ঠাকুরগুলোর মাথা এখানে রাখা হয়েছে। আর আমাদের যে মেন চন্তাই, রাজচন্তাই, উনি সেই রিচুয়ালসগুলো কমপ্লিট করছে। তো এখন তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এ দেখো, এ হচ্ছে সেই 14 দেবতার ঠাকুরগুলো। এর মধ্যে একটা ঠাকুর আছে যেটা কয়েক বছর আগে স্নান করাতে নিয়ে নদীতে হারিয়ে গিয়েছিল। তো সেটা রূপোর তৈরি, দেখতেই পাচ্ছ একদম ফার্স্টে যেটা, সেটা রূপোর তৈরি। আর বাকিগুলো স্বর্ণের তৈরি। এখন দেখো সবাই একজন একজন করে 14 জন পুরোহিত সেই 14 জন ঠাকুরকে তুলে নিচ্ছে, ওদের কোলে তুলে নিচ্ছে। আর সাথে আমাদের যে চন্তাই মহারাজ, উনি জল ছিটিয়ে সেগুলোকে অভিষেক করাচ্ছে। জন ঠাকুর 14 জন পুরোহিত তুলে নিচ্ছে ওদের কোলে। খুবই সুন্দর লাগে এই রিচুয়ালসগুলো দেখতে। সত্যি আমাদের এই বৈচিত্র্যময় ত্রিপুরাতে কত কিছুই হয়। দেখেছো কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়েছে। এখন দেখছো যে সবাই কিভাবে প্রদক্ষিণ করছে। এই যে এই ঠাকুরটাই হচ্ছে রূপোর তৈরি, বাকিগুলো সব স্বর্ণের তৈরি ঠাকুর। দেখো সবাই কি সুন্দরভাবে প্রদক্ষিণ করছে 14 জন ঠাকুরকে কোলে নিয়ে। এই দৃশ্যগুলো কোনোভাবে মিস করা যায় না, খুবই সুন্দর লাগে এগুলো দেখতে। তার সাথে সাথে এখন মন্দির প্রদক্ষিণ করবে ঠাকুরগুলোকে কোলে নিয়ে। দেখো খুব সুন্দরভাবে এখন এই জায়গাটাকে প্রদক্ষিণ করবে। ঠাকুরগুলোকে কোলে নিয়ে দেখতে পাচ্ছে খুব সুন্দরভাবে প্রদক্ষিণ করছে। আর সামনে চন্তাই মহারাজ জল ছিটিয়ে সেগুলোকে শুদ্ধ করে দিচ্ছে, যে চলার রাস্তাটা।
এখানে দেখছো আরেকটা জিনিস, যে চন্তাই মহারাজ জায়গাটাকে শুদ্ধ করতে করতে আসছে। ওই দিকে একটা বট গাছ আছে, সেখানে পুজো দেওয়া হবে। দেখতেই পাচ্ছ এই যে এই বট গাছটার নিচে পুজো দেওয়া হবে। এ হচ্ছে সেই 14 দেবতার মেইন মন্দিরটা। এখানে তার সাথে আরো একটা মন্দির আছে যেটাকে আমরা বুড়িমা বলি, এটাও তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি বুড়িমা। আর এই 14 দেবতার খার্চি পুজো উপলক্ষে নানা জায়গা থেকে বিভিন্ন সাধু সন্ন্যাসীরাও আসে। এ দেখো, এই হচ্ছে বুড়িমার ঘর। আমাদেরকে একদম সামনে থেকে নিয়ে দেখাচ্ছি বুড়িমাকে। এই যে দেখতে পাচ্ছ বুড়িমা, বুড়িমার মন্দির এটা। 14 দেবতার মন্দিরে একটা পুকুর রয়েছে, দেখতেই পাচ্ছ। আর তার সাথে পরিবেশটা আজকে খুব সুন্দর করেছে। আর সামনে হচ্ছে সেই 14 দেবতার মন্দিরটা। আর এখানে যে কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে, সেখানে বিভিন্ন ধরনের রিচুয়ালসগুলো হচ্ছে। ত্রিপুরার সব থেকে বড় উৎসবই এটা। এছাড়া এখানে একটা মেলারও আয়োজন করা হয়েছে। ওই দিক থেকে যেরকম পুজো হয় ঠিক এরকম এখানে একটা আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে নাগরদোলা এসেছে, তারপর এখান দিয়ে একটা রোলিং স্কেটিংয়ের টাইপ এসেছে, তারপর এখানেও কিছু খেলনা আছে যেগুলো বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য। দেখতে পাচ্ছ এখানে একটা বাচ্চা ছেলে। তো এখানে এরকম বিভিন্ন ধরনের খেলার জিনিস এসেছে যেগুলো আনন্দ মেলা হিসেবে পরিচিত। আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা এই ব্লগে সব কিছু দেখতে পেয়েছো, যে 14 দেবতার মন্দিরে যে খার্চি পূজাটা হয় সেটার রিচুয়ালসের কিছু একটা পার্ট তুলে ধরেছি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তোমাদের একটু সাবস্ক্রাইব, একটু কমেন্ট, একটু লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নেক্সট ভিডিও আপলোড করার জন্য। খার্চি পূজার আরও একটা ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো এই চ্যানেলে, সাথে থাকো, সাপোর্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।